যুক্তরাষ্ট্রের আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভেনেজুয়েলার 238 নাগরিক সহ 261 জনকে এল সালভাদোরে প্রত্যর্পণ করা হয়েছে। বিতর্কিত ভিনদেশি শত্রু আইন প্রয়োগ করে তাদের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত এই 261 জনকে এল সালভাদোরের উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে রাখা হবে। দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে জানিয়েছেন, এদের মধ্যে ট্রেন্ডি আরাগুয়া গ্যাংয়ের 238 সদস্য এবং আন্তর্জাতিক অপরাধী চক্র MS-13 এর 23 সদস্য রয়েছে। এই বিতর্কিত প্রত্যর্পণের জন্য যুক্তরাষ্ট্র 1798 সালের ভিনদেশি শত্রু আইন প্রয়োগ করেছে, অথচ এই আইন মূলত যুদ্ধকালীন সময়ে শত্রুপক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হয়। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াশিংটনের এক বিচারক এই আইনের প্রয়োগ 14 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এর পরদিনই প্রত্যর্পণের কাজ সম্পন্ন হয়। এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে এ নিয়ে কিছুটা ব্যঙ্গ করে বলেন, উফ, অনেক দেরি হয়ে গেছে, অর্থাৎ আদালতের নিষেধাজ্ঞার কোনো কার্যকারিতা ছিল না। যুক্তরাষ্ট্র ও এল সালভাদোরের মধ্যে সম্প্রতি অভিবাসন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অপরাধীদের এল সালভাদোরের কারাগারে পাঠানো হবে। এই বন্দীদের কারাগারে রাখার জন্য এল সালভাদোর $60 লাখ পাচ্ছে। ভেনেজুয়েলা সরকার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অভিবাসীদের অন্যায়ভাবে অপরাধী বানাচ্ছে। এটি দাস প্রথার যুগের মতোই অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।